আমি মনে হয় গুছায় কইতে পারবো না। তোমার তো গুছায় কথা বলতে বলি নাই, তোমার যা মনে হয় তাই বলবা, আর বাকিটা আমি সামলাবো। এইবার একদম কথার মতো কথা কইছস ভাই, আমি ভুল করলে তুই সামলাবি। অবশ্যই আমি সামলাবো। আরে আসমান ভাই তুমি? হ্যাঁ আসলাম। তুমি যে জায়গায় জায়গায় সারা গ্রাম ঘুরে পাহারা দাও, তাই দেখতে আসলাম। যাই মেম্বার চাচার কাছে যাই বলি যে তোমার এই ঘুমানোর দৃশ্যটা বর্ণনা করে দিই। না আসো ভাই, শুনো আমি ঘুমাই নাই তো। ঘুমো নাই? না, আমি দেখলাম তুমি আসতেছো, আইসা আমার পেটের মধ্যে একটা গুতা দিলা। সব তুমি দেখছ? ও তাইলে মনে হয় আমারই ভুল হয়েছে না। কি কোনটা? ওই যে দুই গাছের মাঝখানে। বাপ রে বাপ, কত বড় দুইটা শিং! কই? ওই যে লম্বা লম্বা দাঁত। এরে ভাই দেখছো চুল, দেখছো চুল, দেখছো কত বড় চুল! ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আনলে কেন? কি কইবা কও? সুলমান ভাই, আপনি তো অনেক ঘটকালি করেছেন, এবার আমার জন্য একটা ঘটকালি করতে হবে। তোমার তোমার গটকালি? তুমি আবার বিয়ে করবা? আপনি তো আগে বেহুশ হয়ে গেলেন, আমি বিয়ে করবো না। আমার জন্য একটা ভালো মা এনে দেবেন। এটা কি কও? তোমার মারে কবরস্থানে কার সাধ্য আছে আনবে? আহা, আবারও বেতাল হয়ে যাচ্ছে। দেশে একটা কথা আছে না, অর্ধেক বললে মদ্দা বুঝে। আপনি ঘটকালি করেন, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আপনি আমার জন্য একটা নতুন মা এনে দেবেন, যাকে আমি মা বলে ডাকতে পারি। এবার বুঝছেন? তোমার মন মতো পাত্রী পাওয়া খুব মুশকিল, তবে আমি খুঁজে দেখব। তুমি যেহেতু বলছো, তুমি বলে তো কথা। আমি পাত্রী পছন্দ করব, আমি নিজেই কথা বলবো। সুলমান ভাই, মন দিয়ে কাজটা করতে হবে। কি বলেছি বুঝতে পারছেন? আমি কিন্তু আপনার পরামর্শ মতো কাজ করছি। মনে আছে একদিন রাস্তায় আপনি বলেছিলেন? আর বলতে হবে না, আমি অত্যন্ত সৎ মনে এই কাজটা হাতে নিলাম। আলহামদুলিল্লাহ। মামু আহে না কেন? ধরা গেল নাকি? যে ভয়ঙ্কর মহিলা! কি মামু, সাকসেসফুল? ইয়েস। এই তো মামু, শোনো, আমার কিন্তু খেল শুরু হয়ে গেছে। এখন খালি তুমি দেখবা কি হয়। তার আগে তুমি কও, তুমি খালারে কি কইলা আর খালা তোমারে কি কইলো? কমু সবই ভাঙ্গা কমু। তোরে কমু না তো কারে কমু? আমি একটু আসতেছি। ওই ওই আসমান, ওই এদিকে এদিকে এদিকে, আবার এদিকে। কি ফোন আসমান, তুই তো মনে কর যে অনেক বিষয় নিয়ে গান বান্ধব, তাই না? নানা রকম গাছপালা লতা পাতালে গান বান্ধব। ঘটনা হইলো আসল একটা বিষয় নিয়ে তোর গান বান্ধব, খুবই সহজ বিষয়। একটা চিন্তা ভাবনা কোনো দেবো না, ঠিক আছে? গান বান্ধব তোর হচ্ছে চামেলি খালা আর লেবু মামুর বিয়া লইয়া গান বান্ধবি, পারবি না? না না না, আমি গান বান্ধব ছেড়ে দিচ্ছি। কেন? খুব বেজাল জিনিস, একজন খুশি হয় তো আরেকজন আবার বেজার। খারাপ গান বানলে তো এরকম হইব। ভালো গান বান্ধে যাতে সবাই মিলে গাইতে পারে, ঠিক আছে? যা
আচ্ছা ওই লেবু ভাই আর চামুলি না? তুই যা আছে লেবু ভাই সামলি বলে সামেলি। আসমান না কি কয়? মামু রয়টারে কথাটা ছেড়ে দিলাম, মনে করো বাতাসের আগে সব প্রচার হয়ে যাবো। মানে কোনো কথা জিজ্ঞাসা করবা না, কোনো মানে মনে নাই। এখন তুমি খালি দেখবা আর মজা করবা, ঠিক আছে? ঠিক আছে। লও যাই। আচ্ছা ওই যে আঞ্জু বিবি আছে না, আর বোন চামিলি, চামিলির হাতে লেবু নাকি বিয়া। কষ্কে সামিলির সাথে লেবু বিয়া? আমি বাইসে থাকতে আমার মুখে এত বড় স্যাপ, এর চাইতে তোমার মইরা যাওয়ানি ভালো। এই এখনই মাতবার সামনে ডেকে নিয়ে আয়। তাড়াতাড়ি কর যা। এই যে আপনার ফোন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। মেম্বার চাচা আপনাকে এখনই তাড়াতাড়ি ডাকে। এত জরুরি বিষয়টা কি? বিষয় খুব খারাপ। ওই যে আঞ্জু বিবি আছে না, আঞ্জু বিবি, তার ছোট বোন চামিলির সাথে লেবু ভাইয়ের বিয়া। এই কত হুইনা চাচার পায়ের রক্ত ঠাস করে মাথা উঠে মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হওয়ার কি আছে, শুভ কাম। সকলেরই তো দোয়া করানো উচিত। আর চুপ করো, দোয়া করার উচিত কানে কাছে জ্ঞান জ্ঞান করো না। এর মানে বুঝো না, বুঝলে আকবার কথা কই যাইছো। চিন্তা করি না চাচি, একটা কিছু হইতেছে। তুমি কলেজ থেকে কোথায় গিয়েছিলে? একটু আঞ্জু খালার বাড়ি গিয়েছিলাম। তুমি তো জানো যে আঞ্জু খালার একটা বোন আছে চামিলি। হ্যাঁ। লেবু ভাই চামিলিকে বিয়ে করার জন্য আঞ্জু খালার কাছে প্রস্তাব দিয়েছে। আর লেবু ভাই তো ছেলে হিসেবে ভালো, তাছাড়া আগের মতো বোকাশোকাও নেই। আর আঞ্জু খালা ভেবে দেখলেন যে চামিলিকে যদি লেবু ভাইয়ের কাছে বিয়ে দেওয়া হয় তাহলে বোনটাও ধারে কাছে থাকবে। সব দিক বিবেচনায় উনি রাজি হয়েছেন। চামিলিকে জিজ্ঞেস করেছিল বিয়ের ব্যাপারে, দেখলেন যে চামিলিও এই বিয়েতে খুশি। বিয়ের সব ঠিকঠাক, অথচ আব্বা আর আব্দুল মাতবর নাকি বিয়েটা হতে দিচ্ছে না। কেন? তা তো আমি জানি না, সেটা তুমিই ভালো বলতে পারবে। তুমি তো জানো আঞ্জু খালার স্বামীকে খুন করা হয়েছিল। ওনার স্বামী মারা যাবার পর অনেক কষ্ট, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে উনি নিজের জীবনটা চালিয়ে গেছেন, কিন্তু কখনো মুখ খোলেননি। এমনকি ওনাকে জোর করেও কেউ কখনো কিছু বলাতে পারেনি। অথচ মেয়ে বলে যদি ওনার উপর এরকম অত্যাচার করা হয় তাহলে উনি কোথায় যাবেন বলো? সেদিন সালিশে তুমি যে কাজটা করেছো আমার খুব ভালো লেগেছে। এজন্যই তোমাকে এইসব কথা জানালাম। ওদের বিয়ের আয়োজন করতে বলো, কোনো অসুবিধা নেই। তবে একটু সাবধানে থাকতে বলো, ওই নয়নগাতির ফটিক আছে, ও একবার চামেলিকে বিয়ে করতে গিয়ে ধরা খেয়েছিল, হয়তো কোনো প্রবলেম করতে পারে। লেবু, আই লেবু, লেবু। না না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন আসেন, বসেন। রাখ, বসতে আসে নাই। লেবু কই? ও মামু তো বাজারে গেছে। আসবো কখন? মানে মেলা কেনাকাটা তো, আসছে একটু দেরি হবো। মেলা কেনাকাটা কিসের জন্য? না না, বিয়ার কেনাকাটা। তো বিয়ার কেনাকাটা কি শেষ আছে? বিয়া, বিয়ার বাইর করতেছি আমি। আমি বাইচে থাকতে যেইখানে সেখানে বিয়া কইরা বংশের মুখে সুনকালি দিব, আর আমি নাকে তেল দিয়া বইতে থাকবো? আরে কয়েস, আমি না কইছি এই বিয়েটা না করে।
কয়া মনে হয় কোনো কাজ হবো না নানা। মানে আমি নিজেও কইছি, কিন্তু মামু তো আসলে চামেলি খালারে বিয়ে করার জন্য পাগল। পাগল হাত পা বাইন্দা পিটানি দিলে ওর পাগলামে সুইটটা দেবো গা। ঠিক না না, আর তো বাইন্দা হবে না, আল্লাহ তুইটা খাটাস। আলোর মা বাড়িতে আছো? আলোর মা? আসসালামু আলাইকুম। আলো যা করে চেয়ার এনে দে, হাতের দিকে যা। তাই চেয়ার লাগবে না, খারায়া দুইটা কথা বলে তাই। তুমি নাকি লেবুর সাথে সম্বন্ধ করছো? জি। এত বড় একটা ঘটনা আমার একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না? আমি ভাবছিলাম, কিন্তু লেবু নিজে এসে প্রস্তাব দেওয়ার পরে আর সময় পেয়েছিলাম না। গ্রামে তো একটা সমাজ বলে কথা আছে নাকি? জি, সমাজ তো আছে, সমাজ না হলে বাস করুন কেমনে? কিন্তু তোমার কাজে কর্মে তো কোনো নমুনা দেখতেছি না। লেবু এসে প্রস্তাব দিল আর ধেই ধেই করে নাচতে নাচতে রাজি হয়ে গেল। আগা পাশা কিছুই জানলো না, কিছুই বুঝলো না, কারো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না, পরামর্শ করার প্রয়োজন মনে করলো না। আরে লেবু একটা বাদাইমা, কোনো কাম কাজ করে না, তার সাথে কোন আক্কেলে বোনটার বিয়ে দিবার চাও? তুমি কি বোনটারে গাঙ্গে ভাষায় দিবার চাও? ওইটা শুনে কাজ করো। দেখছো মা, খালার মনটা খারাপ হয়ে গেল। কি করবা এখন? যা হবার তাই হইব। এখন আসে নাই? জি না না, এখনো তো আসেনি, এত তাড়াতাড়ি আইবো? আসলে আমার সঙ্গে দেখা করতে কবি? জি অবশ্যই না। আসসালামু আলাইকুম না। ফটিক, ফটিক রে, ঠান্ডা হয়ে গেলে নাকি একেবারে? সেদিন তো দেখলাম বারুদের মতো চলতেছে। কি কন ঠান্ডা? আপনি খালি কন না কি করা লাগবে দে। আরে আমি কি কমু, তোরা না বলে কি করবি? সামনের বিয়া তো ঠিক হয়ে গেছে। সামনের বিয়া কবে? এই তো 2-4 দিনের মধ্যে। পরে কিন্তু আর সময় পাবি না, চা করার রহনি করতে হবে। তুই এক কাজ কর, আমাকে গায়ের যে কাউলা আছে না, কাউলার সাথে তুই যোগাযোগ কর, ও তো সাহায্য করবো, বুঝলি? কন কি? তাহলে তো কোনো চিন্তাই নাই। কালো যদি আমার লগে থাকে তাহলে তো চামেলি বিবিক সাইজ করে আমার 1-2 ব্যাপার 1-2। সাবধান, কাক পক্ষিতে যেন টের না পায়, বুঝলে? আপনি আমার সেরেন না, আমার নাম ফটকা। ডাইনাতে কাম করবো, বাবাতে টের ব্যাপার না, মনে রাখি। ঠিক আছে, আমি যা, পরে কথা বলবো। রে উঠানে বসিয়া রকম মাছ কোটে বটিতে ফেলিয়া বউ মাছ কোটে রে। ভাই না মামু, রান্না বাড়া কত দূর? এই তো মামু। কে খিদা লাগছে নাকি ভীষণ? ভীষণ মানে পেটের মধ্যে একদম মশাইতেছে। এই তো আর একটু অপেক্ষা করো, হয়ে যাইতেছে। মামু তোমার লেগে তো খবর আছে। কি খবর? আব্দুল নানা 2 বার এসে তোমারে খুঁজে গেছে, তার মাথা খুবই খারাপ। আবার আইলো বইলা। কি কয়? কি আর কইব, সামিলি খালারে বিয়ে করতে না করে। তুই কি কইছস? আমি আর কি কমু, কইছি মামু নিজে গিয়া বিয়ার প্রস্তাব দিয়ে আইছে। মামু কি বিয়া বন্ধ করবো?
ভালো কইছো, এখন আমি কি কমু? তুমি খালি তার কথা সাই দিয়া যাইবা, তর্ক করবা না। ওই যে আব্দুল চাচা আসতেছে, এখন আমি কি করি? তুমি এক কাজ করো মামু, তুমি গিয়া ঘরের পিছে লুকাও, বাকিটা আমি সামলাইতেছি। যাও 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 যাও। কিরে লেবু আসে নাই? আইলে তো আপনার ওটা দেখা করতেই পাঠাইতাম। পাঠায় দিস, খুব জরুরি। জি মনে করে কইস। জি আব্দুল মালিক, আসসালামু আলাইকুম। গেছে? কিন্তু আবার আইবো। মামু তুমি এক কাজ করো, খায়া দায়া অন্য কোথাও গিয়ে লুকা থাকো, রাইতে আইসো। যাইতে যদি হে আবার আসে? আসলে আইবো, অসুবিধা কি? তুমি তোমার মতো কথা কইবা। তুমি যাও ঘরে গিয়ে বহো, আমি খাওয়ান লইতেছি। যাও 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 যাও। আরে হইছে কি? আপনারা সকাল থেকে দেখতেছি কেমন অস্থির অস্থির ভাব। কোন না কিছু ঘটনা কি? আরে দুপুর ঘরে বইকে লয়ে যেতেছে, খাইবেন কখন? খাওন দাওয়ান করানো লাগবো না? শোনেন, একটা খারাপ খবর আছে। ছোট মেয়ের দেবর আইছিল, মাইয়ার শরীর খুব খারাপ, আপনারা তাড়াতাড়ি যাইতে কইছে। সব ঝামেলা একসাথে শুরু হয়। কি আর করবেন, আপনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মাইয়ারে দেখতে যান, সন্ধ্যার আগে চলে আসেন। যাই মায়ের এই দেখে আসি। দাও খাইবার দাও। দিতেছি, আপনি হাত মুখ ধুয়ে আসেন। গামছাটা দাও। কও কি কইবা? একবার ওই যে আঞ্জু বিবি আছে না, আর একটু সাইজ করো। কেমনে? অ্যাসিড মার। আমার কি করতে হবে সেটা কও। জলিল মেম্বার কইছে তোর সাথে রাখতে। আঞ্জু বিবির উপর তোর বলে রাগ আছে? রাগ মানে? পারলে তার আমি খায়া ফেলাই। হয়তো তাহলে প্ল্যান বানা ভালা। প্ল্যান আমার বানানোই আছে। জামু, মাল সারমু, পরে ভাগমু। যদি ধরা পড়ে যাই? অলক্ষণীয় কথা কই না তো ভাই, ধরা পড়ুম কা? যে হালার প্রতি ধরতে আইব পরে এসিড মেরে নাকুন ভসকাই দিব না? ঠিক আছে, তাহলে কবে করতে চাস? মেম্বার কইছে তাড়াতাড়ি করতে। কার নাকি বিয়ে, এদিকে উপযুক্ত সময়। আজ না ভাই, আজ আমার একটা জরুরি কাম আছে, পরে তোমার জানাবো। ঠিক আছে, যা করো তাড়াতাড়ি করিস। আচ্ছা আমি তাহলে উঠি, আমার আর একটা অ্যাপার্টমেন্ট আছে। যাই। আমায় তো রাতে কেনি ডাক দিলি প্রাণ কোকিলারে, আমায় তো রাতে কেনি ডাক দিলি। আহা জ্বালাইয়া গেলি মনের আগুন, নিভাইয়া না গেলি প্রাণ কোকিলারে, আমায় তো রাতে কেনে ডাকবি। কি হ্যাঁ, জানলা খুলে গান গাইতেছস? কতদিন করে জানলা খোলা রাখবি না? রাত্রেবেলা এই সিট মেরে মুখটা পুড়ে দিব, তখন বুঝবি এই সিট কারে কয়। আটকে দিছি, তুমি যাও ঘুমাইতে যাও। আমি তো জামুই, আমার আবার কি? আমি তো দিন পরে মরে যাবো, তখন কি করবি? তখনই তো আমার যত ডর। খালা তুমি কিন্তু সাবধান থাকো, তোমাকে তো বিয়ার ফুল ফুটাইছে। হ্যাঁ, ফুল ফুটতে আবার ধরে না যায়। ও আল্লাহ, ফুল ফুটতে যদি জয়রা যায় সেটা আমি কি করব? ওই জন্য তো কইতাছি সাবধান থাকো, যাতে ফুল ফুটটাও জয়রা না যায়। খালি আমি একলা না, তুই একটু সাবধান থাকিস। এই কত কম কর, জানা লাগা জানা লাগা। শুয়ে পড়, শুয়ে পড়, কাজ করো না তো, তুই শুয়ে পড়। লাগো জানা লাগো। আমায় তো রাতে
পাইতেছ আল্লাহ নাথু, আয় নাথু, ওঠ। ঘুমাচ্ছিস কেন? আমি কিছুক্ষণ আগে হইছিলাম। তোর কাজ কি ঘুমানো? কি করা? পাহারা দেওয়া। পাহারা দেওয়া কাজ। কারণ ঘুমালে পরে যদি চোর ঢুকে গ্রামে? ঢুকবো না ভাই। ঢুকবো না? সোজা ধরা। তোর কাজ কি? পাহারা দেওয়া। গ্রামে যেন চোর ডাকাত না ঢুকতে পারে সেটা দেখা। তুই যদি ঘুমাস তাহলে চোর ডাকাত গ্রামে ঢুকে যাবে, তাই না? এরপর আর ঘুমাবি? কটা বাজে এখন? কটা বাজে? রাত্র 8টা। 8টার সময় কেউ ঘুমায়? কাওলা রাত বিরাতে ঘোরাফেরা করে, কোথায় যায় কি করে তুই একটু খেয়াল রাখবি, আমার খবর দিবি, ঠিক আছে? হাট, সোজা হাট। বায় যা, ওই গলিতে দেখ, যাও। ওই সৌদা, আমি কাউলা কাউলা। কি কবি? কি আর কুমু, তোর একটু দেখতে আছে। দেখতেছস? হ্যাঁ দেখ, হয়তো খুব সুন্দর লাগতেছে। দেখতে আসি আর ভাবতেছি একটা কথা, তুই একলা এই ঘরের মধ্যে কেমনে থাকো? ভয় করে না? আরে বাবা, তোর দেখে আমার লেগে বহুত চিন্তা, আমি তো পুলকিত হয়ে গেলাম। পুলকিত হয়ে গেছে, এই কথাটা আমার চাপা লাগছে। তোর লাগি আমার নম্বরে পুরা ভিতরে যাই, একটু গল্প সল্প করি। ভিতরে যাবি? হ্যাঁ চল। কাউলা না? তাই তো মনে নেই কোনো দুঃখ, নেই কোনো ভাবনা। জোড়া এই দরজা খুলতে তো দেরি হইল কে? আপনি এত দেরি করে আছেন কেন? কি সব সাইপাস খাইছেন? আমার বুঝি ডর করে না? আইতেই তো চাই নাই। তাহলে আইলা কে? আইলাম তোর মত বদলাইছে কিনা দেখতে। আচ্ছা আচ্ছা, তুমি আমার এই ভিটাটা বেচার লেগা এত উতলা হইছো কেন? তুই ওই বাড়ি নিয়ে এত পাসরা পাসরি করতেছিস কে? ওই বাড়ি কি তোর কোনো কামে আইবো? ওইটাকে তুই ভোগ করতে পারবি? একটা ঠিকানা আছে, থাক না। তুমি এটা বেচার লেগা এত উতলা হইছো কেন কও তো? আরে কইতে আসি গ্রাহক রেডি, টাকা পাইলে আমি দুবাই যামু,
পার্টিও রেডি। এনে থেকে আমি কি করব? আমি কইতে আছি এর কানে মোটে যাইতে আসে না। শোনেন, আপনি বিদেশ গিয়া কি করবেন? আর আপনি বিদেশ গেলে আমি বা কি করব? আপনি দেশে একটা কিছু করেন। দেশে কি করবো? কইলাম যে গঞ্জে একটা সুন্দর দোকান আছে, দোকানটা নি কইলা ভিটে বাড়ি বিক্রি করে টাকা দিতে পারবো না। এইটাই কি তোমার ফাইনাল কথা? আমার কথাটা একটু ভাববেন না? উনি আমার কথা ভাবলো না, আমি উনার কথা ভাববো? থাকবো না, যাবো। কই যাইতেছো? টাকার দান দেয়। টাকার ধান্দা মানে? এত রাইতে তোমার টাকা নিয়ে কি কেউ বইয়া রইছে? তুমি কি চুরি ডাকাতি করবা নাকি? চুরি করবো, ডাকাতি করবো, মন যায় তাই করবো, দরকার হলে মানুষ খুন করবো। তোর কপালে যে কি আছে কইতে পারতাছি না। আমি আর থাকবো না, আমার মেজাজ খারাপ হয়ে যাইতাছে, রক্ত গরম হয়ে যাইতাছে। কখন যে কি ঘটাই ফেলমু। কি করবা তুমি? মারবা? মারো। দরকার হয় না তাই করবো। শোন, আমি ভালোর ভালো, খারাপের খারাপ। তোরে সোজাসুজি কইতে আছি, হয় তুই জমি জায়গা বিক্রি করে আমার টাকা এনে দিবি, না হলে এই ঘর ছেড়ে চলে যাবি। কাল সকালে যদি তোরে আমি এই ঘরে দেই, তোরে আমি মাইরা ফেলবো। তোর ভিটা বাড়ি লেবু ঘরে আসস? লেবু, আসেন চাচা, আসেন। বসেন চাচা। দিনে আমি আরো 2 বার আইছিলাম, কিন্তু তোরে পাই নাই। শুনছি চাচা, ভাগনা আমারে কইছে, কিন্তু ওই আপনার বাসায়ও গেছিলাম, শুনলাম আপনি আপনার ছোট মেয়ে আয়নারে দেখতে গেছেন। হ্যাঁ, আরে মেলা দিন ধরে মেয়েটার অসুখ। জামাইটা একটা মানুষ না, ও একটা হারাম দাদা। আমি গিয়া ডাক্তার ডাকলাম, এমন সামার আমি জীবনেও দেখি নাই। জাগা, যে কথা কইতে আইছি, লেবু, তুই নাকি আঞ্জু বিবির বোন সামিলিরে বিয়ে করতে চাস? চাইছিলাম, কিন্তু পরে মত পাল্টাইছি। শুনলাম আপনাদের কারো মত নাই, আপনারা হইলেন মুরব্বী, আপনাদের মতামত অমান্য করে কি করে আমি বিয়েটা করি? পরে বিপদে আপদে কার কাছে গিয়া দাঁড়াবো? মাশাল্লাহ লেবু, তোর তো অনেক বুদ্ধি হয়েছে। আরে আমি তো তোর কথা শুনে থ হয়ে যেতেছি, তোর এত বুদ্ধি আল্লাহ দিল কেমনে? মাশাল্লাহ, তোর বুদ্ধির তারিফ না করে পারতেছি না। শোন লেবু, তোরে বিয়া করো মা আমরা। আমি তোর চাচা এখনো মরি নাই, তোর দেখে শুনা ভালো বংশে বিয়া করাবো। আরে আমরা বাইচা থাকতে আমার ভাইস্তা হইয়া তুই ওই ছোট লোকের ঘরে বিয়া করবি, এটা আমরা সহ্য করুন কেমনে? ওই তোর আমার শরীরে এক রক্ত না? হ্যাঁ, রক্ত কাটলে কখনো তুই ভাগ হয়? ক হয়? চাচা, মেয়ের বাড়ির থেকে আইসা কি খাইছেন? না। যান, বাড়িতে গিয়ে ভাত খান। ভাত তো ঠান্ডা পান্তা হয়ে যাবে, তখন আর খাইতে পারবেন না। হ, ঠিকই কইছ। তাহলে আমি যাই, তাহলে ওই কথাই রইল, কাল থেকেই আমি পাত্রী দেখা শুরু করব। হ্যাঁ, আচ্ছা, পাত্রী তো আপনাদেরই দেখা লাগবে, আমি পাত্রীর কি বুঝি। মাশাল্লাহ মাশাল্লাহ, যাই আমি। ওয়ালাইকুম আসসালাম। চলো ভাই। চাচা, কি রে?
তোর এই অবস্থা কে? চাচা আমি গেছিলাম ওই জহুরুর লগে একটা কথা কইতে। চাচা ভালো কথা কইতে গেছিলাম, কিন্তু ওই জহুর আমার কোনো কথা না হই না দাও দিয়ে পিছন দিয়ে মারছে খুব। তাহলে আমার হিনা আইছিস কে? ডাক্তারের কাছে যা। চাচা একলা যাইবার সাহস পাইতেছি না তো। তাহলে এক কাম কর, তুই আসমানটার সাথে নিয়ে যা। আসমান কবি? আরে আসমান তো হিনি আসছিল, এখন বাড়িতে গেছে। আমার কথা যে ক না করবো না, যা। একলা একলা যাইতেছি, একটু দোয়া করেন চাচা।